রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকের আয়োজনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। প্রায় শতবর্ষী রাজনৈতিক নেতাদেরকে নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুগণ, প্রিয় ঢাকাবাসী, প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে আগরতলায় হিন্দুস্তান যে নেককারজনক আক্রমণ করেছে। এই আক্রমণে বাংলাদেশের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ঐক্যবদ্ধ হয়েছে এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে। বন্ধুগণ, আজ আপনাদেরকে কথা বলতে চাই, হিন্দুস্তানি আধিপত্যবাদী যেই সকল লোক হিন্দুস্তানে বসে বাংলাদেশকে প্রতিনিয়ত উস্কাচ্ছেন, প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছেন, আপনাদেরকে একটি কথা বলতে চাই। আপনারা বাংলাদেশ দখলের কথা বলছেন, আপনারা চট্টগ্রাম দখলের কথা বলছেন, আপনারা চট্টগ্রাম বন্দর নিয়ে যাওয়ার কথা বলছেন। আপনাদেরকে কথা বলতে চাই, কাশ্মীরে 80% মুসলমানের বসবাস। বিগত 80টি বছর যাবৎ সেখানে আপনারা লক্ষ লক্ষ মুসলমানকে নির্বিচারে গুলি করে হত্যা করেছেন। আপনারা কি করেছেন? আপনাদেরকে বলতে চাই, আপনারা করিমগঞ্জে 73% মুসলমানের বসবাস। সেই করিমগঞ্জ আপনারা আসামের অন্তর্ভুক্ত করেছেন। আপনারা জানেন 554 বছরের বাংলার রাজধানী মুর্শিদাবাদ, সেখানে 1947 সালে স্বাধীনতার সময় প্রায় 70% মুসলমানের বসবাস ছিল। সেটিকে আপনারা জোর করে দখল করে নিয়েছেন। আমরা যদি মুর্শিদাবাদ ফেরত চাই, আমরা যদি করিমগঞ্জ ফেরত চাই, আমরা যদি কাশ্মীরের স্বাধীনতা চাই, তাহলে কি অপরাধ হবে? নিশ্চয়ই অপরাধ হবে না। বন্ধুগণ, হিন্দুস্তানি আধিপত্যবাদী, হিন্দুস্তানি গেরুয়া এবং মোদী সরকারকে সুস্পষ্ট করে বলে দিতে চাই, বাংলার স্বাধীনতা আপনারা 1947 সালে আটকিয়ে রাখতে পারেননি। আপনারা যদি পারতেন তাহলে 14 তারিখে স্বাধীনতা অর্জন করতেন, 15 তারিখে নয়। আপনারা 15 তারিখে স্বাধীনতা অর্জন করেছেন, তার মানে ব্রিটিশের ফেলে যাওয়া খণ্ডিত আংশিক ভারত, সে অর্থে ভারতকে আজও কার্যত স্বাধীন রাষ্ট্র বলা চলে না। যে অর্থে বাংলাদেশের এই অঞ্চলের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ফাঁসির দড়ি গলায় নিয়েছে, বারবার প্রমাণ করেছে আমরা স্বাধীন, আমরা স্বাধীনতা থাকতে চাই। হিন্দুস্তানি আধিপত্যবাদকে আরো উচ্চ কণ্ঠে বাংলাদেশের সর্বপ্রাচীন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলতে চাই, আপনারা 1947 সালে আমাদের পূর্বপুরুষ, আমাদের দরিদ্র কৃষ্ট পৃষ্ঠ একেবারে রাস্তায় পড়ে যাওয়া, ফকির হয়ে যাওয়া পূর্বপুরুষের কাছ থেকে আপনাদের পূর্বপুরুষ যে মার খেয়েছিল, সেই মারের ব্যথা আজও আপনারা ভুলতে পারেননি বলেই হতাশা থেকে, আতঙ্ক থেকে, ভয় থেকে বাংলাদেশকে এইভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, হাজার বছরে বাংলা শাসন করেছে আমাদের এই পূর্বপুরুষ মুসলিমরা। আমরা তাই এই বাংলায় যারা বসবাস করে সেই সকল পূর্বপুরুষের লিগাসি বহন করে। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা পাকিস্তান নই, আমরা নেপাল নই, আমরা বাংলাদেশ। আপনার পেটের ভিতরে বসবাস করি। পেটের ভিতরে যদি ক্যান্সার হয়, সারা শরীরে ছড়িয়ে পড়ে। বাংলাদেশকে যদি অস্থির করতে চান, আমাদের পূর্বপুরুষ ভারত ভেঙে খান খান করে দিয়েছিল। আমাদের সেই জাতিসত্তার রাজনীতি আজও বাংলাদেশে বিদ্যমান। আবার যদি আপনারা বাঙালের কবলে পড়েন, আপনাদের গেরুয়া হিন্দুত্ববাদী অপশাসন এবং মুসলিম নির্যাতনের কারণে
দায় কখনো আপনারা বাংলাদেশকে দিতে পারবেন না। আমরা আপনাদের দায়িত্বশীল রাজনীতি আশা করি। আপনাদের দায়িত্বশীল যেই সকল ভারতীয় ব্যক্তিবর্গ আছে, গোবর খেয়ে নয়, গরুর পেশাব খেয়ে নয়, ভালো কিছু খেয়ে আমাদের মুখোমুখি হয়ে রাজনীতি করুন সমতা, সম্মান এবং ইজ্জতের ভিত্তিতে। অন্যথায় করুণ কঠিন পরিণতির জন্য আপনাদেরকে এর দায় বহন করতে হবে। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য